এই বক্সের দোমার্কা অ্যাটিটিউড কম। আচ্ছা এখন ওমরের কাছে আসি। দেখো ছোট ভাই, তুমি যে কথাগুলো বলো না সেগুলো হেডা ভরা অ্যাটিটিউড ছাড়া কিছুই। ভাইয়ের মতো বন্ধুদের মানে যাদের জন্য তাকে সবাই চিনছে তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার ফ্যান বেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে। তোমরা এইভাবে সাপোর্ট না দিলে এরা হয়ে ওঠে না। আর তাদের ফ্যান বেজ বাংলাদেশে যদি কোনো বিজয় মার্কার রোস্টার তালিকা থেকে থাকে তাহলে সেই তালিকার নাম্বার 1 এ থাকবে হচ্ছে ফারাবি। ওমরের এই সাপোর্ট করা ভাইগুলো আমার ভিডিওর নিচে গিয়ে এমন গালাগালি করছেন। এখন আবার আপনি আমাকে বলতে পারেন ফারাবি কেন বিজয় মার্কার রোস্টার তালিকায় 1 নম্বরে থাকবে? কেন? কারণ এই ফারাবি হচ্ছে এমন একজন রোস্টার যে কিনা কারোর বিষয় কিছু না জেনে না বুঝে তাকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানায়। এখন ওমরের কাছে আসি। দেখো ছোট ভাই, তুমি যে কথাগুলো বলো না সেগুলো হেডা ভরা অ্যাটিটিউড ছাড়া কিছুই। এক কথায় আপনি ওকে বলতে পারেন ব্রেন বিন রোস্টার। নিজেদের বংশে আর গাইস ওর ব্রেন থাকবেই বা কিভাবে? কারণ ওর জন্মটাই হয়েছে পাবনায় মানসিক হাসপাতালে। হোয়াটসঅ্যাপ বাদন দিস রাকিব না হলে এই বস্তি পোলাপানদের নিয়ে ভিডিও কে বানায় রে ভাই? তো গাইস গত 2-3 দিন আগে এই সস্তা রোস্টার ফারাবিকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে এই সস্তা রোস্টার ওমর ভাইকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানিয়েছিল। সেই বিষয়ে এই ফারাবিকে আমি রোস্ট করছিলাম। ফ্ল্যাশব্যাক। কাপল ব্লগারদের রোস্ট, টিকটকারদের রোস্ট আর ফানি ভিডিওর মধ্যে করতেছে, আর করবেই না বেটা। কারণ টিকটক করতে করতে তার ব্রেনটা টিকটকারদের মতো হয়ে গেছে, ওইগুলা থেকে বের হতেই পারতেছে। আরে বান্ট কাপল ব্লগারদের রোস্ট করব না, টিকটকারদের রোস্ট করব না। আরে বেটা তাহলে কি তোর মতন মিউজিক ভিডিও প্রমোট করব? আরে বাপ রে। মানে গাইস তোমরা জাস্ট ওর ভিডিওগুলো দেখো। বিয়ে বাড়ির সং অবশেষে পূর্ণতা পেল, এলেক সবুজের অববি, ভাইরাল নয়া বাতাস আর ওই মিমে নাটক রিভিউ। মানে গাইস এই হচ্ছে একদম রোস্টারের ভিডিওর অবস্থা। তারপরে আবার দেখি এই ফারাবি কালকে ওমর ভাই এবং তার ফ্যান ফলোয়ারদের নিয়ে একটা উল্টাপাল্টা ভিডিও বানিয়েছে। ফ্যান বেজকে নিয়ে দেখলাম ওমর গর্ব করে বলতেছে এরা আমার ফ্যান না, এরা আমার ভাই। ফ্যান বেজ ওয়াক বাবা বাবা গো। আর তাদের ফ্যান বেজ ওয়াক। কম দেওয়া হয়েছে। হ্যাঁ আমি পণ্য সমস্যা নেই, আজকে তোকে ইচ্ছে মতো চলে দেওয়া হবে এই ভিডিওতে। হ্যাঁ আমি জানি। ও আচ্ছা তাই। আর আরেকজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের মানে যাদের জন্য তাকে সবাই চিনছে তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার ফ্যান বেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে। ও আচ্ছা তাই। সো গাইস এই সস্তা রোস্টার আমাদের বুঝাতে চাইলো যে ওমর ভাইয়ের ব্যাড ব্রাদার্স চ্যানেলে যে বন্ধুগুলো ছিল তাদের জন্য নাকি ওমর ভাইকে সবাই চিনছে। একজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের মানে যাদের জন্য তাকে সবাই চিনছে, সত্যি মানে যাদের জন্য তাকে সবাই চিনছে তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার ফ্যান বেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে। তাহলে তো তোর কথা অনুযায়ী বোঝা যায় ওমর ভাই ব্যাড ব্রাদারে ভালো লাগতো। মানে ভাই এসব বাইরের লোকের কথাবার্তা তোর মাথার মধ্যে কিভাবে আসে? ভাই ভাবি মোটামুটি আমার অডিয়েন্স যারা আছে তারা হয়তো একটু গালি দিতে হইলো ওর কাছে যাইবো। আর এই গালি দেওয়া ফ্যান বেজকে নিয়ে দেখলাম ওমর গর্ব করে বলতেছে এরা আমার ফ্যান না, এরা আমার ভাই। আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কোনো আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই, এরা আমার কোনো ফ্যান না, এরা আমার ভাই। তার মানে বড় ভাই তোমাকে নিয়ে কেউ ভিডিও বানালে সেই ভিডিওতে যদি তোমার ফ্যান বেস মানে তোমার ভাইগুলা তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য ইচ্ছে মতো গালিগালাজ করে তাহলে সেগুলো যায়। আরে ভাই ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার্স তোর মতো সস্তা নেশা করে কথাবার্তা বলে না। ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার্সরা লজিক দিয়ে কথা বলে। অবশ্যই। ওরা তোর মতো পাতা করার ভিডিও দেখে না। আমার একটা ভুল হতেই পারে। মানে গাইস ও কেমন লেভেলের রোস্টার হয়েছে যেখানে ও মানুষের ভুল না মানুষ ওর ভুল ধরতেছে। কি বিপদে পড়লাম। তাহলে ভাই ভাবেন আমাদের এই রোস্টার ফারাবি কাকা কত বড় মাপের একজন সেটা ভাঙ্গা রোস্টার। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। নেক্সট ভিডিও আসতেছে।